বৃষ্টি এগুলোর বিরুদ্ধে আবার নির্বাচন কেন? আমরা এক এলাকায় এক ইসলামী দলের এমপি প্রার্থীকে জিজ্ঞেস করছিলাম, হুজুর আপনি যে এদের বিরুদ্ধে দাঁড়াইছেন এমপিতে, তো এরা কি মুসলমান না কাফের? নিম্ন স্তরের মুসলমান। নিম্ন স্তরের মুসলমান হলে তো মুসলমান তো মুসলমান, তাহলে তো মুসলমানের বিরুদ্ধে সে আমির আছে, সে খলিফা আছে, সে গভর্নর আছে, তাকে মাহজুর করে আপনি এই এলাকার গভর্নর কেন হবেন? ইসলামে এটা অনুমোদন দেয় না। মৌলবীরা বুঝতে চলি, তাহলে ভাইয়েরা বুঝতে চলি। আমার ভুল হইলে তোমরা আমার ধরাই দিবা, কোনো অসুবিধা না। আমিও শিখতে চাই, আমিও জানতে চাই, আমারও ইলমের অভাব আছে। আমি সবচেয়ে বড় আলেম না, যে দাবি করবে সেই সবচেয়ে বড় আলেম, সে হলো সবচেয়ে বড় শয়তান। আমারও বলতে পারে, তোমরা আমাকে বলবা মুসলিম আমিরকে মাযুর করা কোনো কারণ ছাড়া শরিয়া সম্মত জায়েজ আছে কি? জায়েজ নাই। তাহলে তুমি বলে আমার এমপিতে যাও, আমি তো এমপি আছি, এবার না তাইলে কাফের। তাইলে কি একটু আগে বলছে নিম্নমানের মুসলমান, এবার পর তাইলে কাফের। তারপরে তুই কাফের তো দিও মানে মুরতাদ হলে তো তার বিরুদ্ধে জিহাদ ফরজ, বুঝলেন? এবার কয় না মুসলমানও না কাফেরও না, তো এটা কি আর? এটা তো হিজরা সিস্টেম তো ইসলামে নাই। মুসলমানও না কাফেরও না, এটা কি? এটা একটা আছে নাস্তিক। তো নাস্তিক আর কাফেরটা একই জিনিস, কথা বুঝতেছেন? এগুলোর কোনো সমাধান নাই। আপনি তো এখানে জাম লেগে গেছে না, এই জামের কারণও গণতন্ত্র, কথা বলেন। এই যে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের কিনতেছে, দাম বেড়ে গেছে, এটাও কারণ হলো গণতন্ত্র, কথা বলে না কেন? এই যে এমসি কলেজের বোনকে তার স্বামীর সামনে স্বামীকে বেঁধে গণধর্ষণ করা হয়েছে, এটাও কারণ হলো গণতন্ত্র, কথা বলেন। এই যে সুবর্ণচরে বাবা এবং সন্তানের সামনে স্ত্রী এবং মাকে 17 জনে দর্শন করছে, এটারও মূল কারণ হলো গণতন্ত্র, কথা বলেন। বিশ্বাস হয় না? গণতন্ত্র উড়ে যাবেন, দেখবেন কোনো দর্শন নাই, কোন ধরনের কোন বৈষম্য নাই। তাকায় দেখেন আফগানিস্তানে আসেনি দর্শন? শুনছেননি যে গত 3 বছরে একটা দর্শন হয়েছে? আর যদি হইয়া থাকে সাথে সাথে ওটার বিচার হয়েছে, আলহামদুলিল্লাহ। এক এক প্রদেশে এক একটা দর্শককে জুড়াইয়া দেন, পাথর মাইরা দেন, 100টা করে দূরে লাগান, দেখবেন যে পুরা এলাকা কি হয়ে যাবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাসের মধ্যে হায়াত আছে। আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন, রহমত। রাসূলের হাদিসে আছে, যদি কোনো ভূখণ্ডে আল্লাহর কোন জমিনে আল্লাহর একটা হুদুদ বা কেসাস, হক কেসাস বাস্তবায়ন হয়, ওই জমিনে 40 দিন আলাদল লাগাতার রহমতের বৃষ্টি হওয়ার চেয়ে উত্তম। এটা কি আফগানিস্তানের দিকে তাকাইলে বুঝে আসে না? আসে না? আল্লাহু আকবার কাবীরা। 1500 প্রকার খনিজ সম্পদ দিচ্ছে আল্লাহ। কত কাজে কথা কয় না একদম। আপনি তো সামান্য গ্যাস পাইতেন, ওইটাও কপালে জোরে না। আর ওরা যে কোনো খনিজ সম্পদ পায়, প্রথমেই বলে এই সম্পদ এই দেশের জনগণের, এবং এই উপজেলায় পাওয়া গেছে, আগে এই উপজেলার লোকেরা এটা দ্বারা কি হবে? উপকৃত হবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত সম্পদ। আল্লাহই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই কোন জনপদবাসী যদি ঈমান আনার মতো ঈমান আনে, তাওহীদ তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে, কিন্তু রিজিকদাতা মনে করে ফ্রান্সকে, এটা কি ঈমান হবে? তাকওয়া অবলম্বন করে কিন্তু ভয় পায় দিল্লিকে, তাকওয়াওয়ালা দাবি করে কিন্তু ভয় পায় ওয়াশিংটনকে। আল্লাহ বলেন, যদি তারা তাকওয়া আনার মতো, তাকওয়া অবলম্বন করার মতো করে, ঈমান আনার মতো ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান জমিনের বারাকা আমি তাদের জন্য করে দেব। আল্লাহ এমন খনিজ সম্পদ দান করছে, সারা দুনিয়া এখন তাদের পিছে পিছে করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।